যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদের অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে এখানে ছবিতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। আমি চর্যাপদের আরও কয়েকটি বিষয় বলার চেষ্টা করি। এখানে যেমন দেওয়া রয়েছে চর্যাপদের আদি কবি কে। চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। তো চর্যাপদ আসলে বাংলা সাহিত্যের একটা আদি নিদর্শন। তো প্রাচীন যুগে একমাত্র সাহিত্য নিদর্শনের নামই ছিল চর্যাপদ। বাংলা ভাষার লিখিত রূপে প্রাচীনতম নিদর্শনের মূল যেইটা ছিল সেটাই ছিল চর্যাপদ। এইটার বিভিন্ন ধরনের তাৎপর্য রয়েছে, চর্যাপদের বিভিন্ন নাম রয়েছে, অনেকগুলো রচয়িতা রয়েছে, আবিষ্কারের বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, আবিষ্কারক রয়েছে। যেমন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি 1898 সালে মহা মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন এবং 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট ডিগ্রি লাভ করেন। তো এখানে দ্বিতীয় লাইনে যেটা দেওয়া রয়েছে, চর্যাপদের আধুনিকতম কবি সরহপা, তারপরে চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপা, আর চর্যাপদের নারী কবি ছিলেন কুক্কুরিপা, আর চর্যাপদের প্রাচীনতম কবি শহীদুল্লাহর মতে সবরপা। তো চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা ছিল হচ্ছে কাহান্নপা। তো এখানে এই তথ্যগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আরও বেশ কয়েকটি তথ্য, যেমন হচ্ছে চর্যাপদ রচিত হয় কোন সময়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বলেছেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত হয়। আর ডক্টর সুনীত কুমারের মতে 950 থেকে 1200, আর ডক্টর সুকুমার সেনের মতে 950 থেকে 1350-এর মধ্যে। আর মোট শহীদুল্লাহর মতে মোট পদের সংখ্যা ছিল 50টি, এবং সুকুমার সেনের মতে পদের সংখ্যা ছিল 51টি। আর চর্যাপদে আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি। তো এখানে বিভিন্ন ধরনের গ্রন্থ কে কতটি রচিত করেছে, যেমন চর্যাপদের পদের সংখ্যার মধ্যে কাহান্নপা মোট 13টি পদ রচনা করে, প্রাপ্ত পদ হচ্ছে 12টি। তারপরে রহপা 4টি, কুক্কুরিপা যেমন নারী কবি ছিলেন তিনি হচ্ছে 3টি, লুইপা, সবরপা, শান্তিপা প্রত্যেকে 2টি করে রচনা করে। যে তথ্যগুলো যদিও এখানে দেওয়া নেই, তবে আমাদের জানা উচিত চর্যাপদ সম্পর্কে। চর্যাপদের ভাষা ছিল হচ্ছে সন্ধ্যা ভাষা। তারপরে চর্যাপদের অনুবাদক ছিল, তারপরে চর্যাপদে